রাজবাড়ীর কালুখালী উপজেলার মাধবপুর বাজার একটি দুর্গম এবং ঐতিহ্যবাহী স্থান হিসেবে পরিচিত। বিশেষ করে চর এলাকায় অবস্থিত হওয়ার কারণে এখানে অনেক প্রতিকূলতা ও চ্যালেঞ্জ রয়েছে। মাধবপুর বাজার একসময় মূলত নদী যোগাযোগের উপর নির্ভরশীল ছিল। এই এলাকায় বেশিরভাগ মানুষ কৃষি এবং নদী নির্ভর জীবিকা নির্বাহ করে থাকে। চরের মানুষদের প্রতিদিনকার সংগ্রামের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা এখানে খুবই সাধারণ। বন্যা এবং নদী ভাঙনের কারণে প্রায়ই তাদের জীবন জীবিকা কঠিন হয়ে পড়ে। আমাদের এই বাজারটা ছোট্ট একটা বাজার, গ্রামের মধ্যে। এটা চর এলাকা, চরের মধ্যে রাস্তাঘাটের প্রবলেম যদিও, তারপরেও এলাকার ভিত্তিক অনেক সুন্দর একটা বাজার পরিবেশ। এখানে শাক সবজি মাছ ইত্যাদি আমদানি আছে। এখানে প্রতিদিন 8 থেকে 10,000 লোকের যাতায়াত আছে। মাধবপুর বাজার স্থানীয় কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। এখানে স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত ফসল যেমন ধান, পাট, শাকসবজি এবং মাছ বিক্রি করতে আসে। এছাড়া স্থানীয় কুটির শিল্পের বিভিন্ন পণ্য পাওয়া যায় এখানে। এই বাজারটিতে বাণিজ্যিক স্থানের চেয়ে বেশি এখানে রয়েছে মানুষের মধ্যে সামাজিক বন্ধন। দৃঢ় এই বাজারকে ঘিরেই রয়েছে বাজারের আশেপাশে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, যা মানুষের জীবনে ধর্মীয় ও সামাজিক গুরুত্ব বহন করছে। এছাড়াও এই দুর্গম চরের সকল কৃষিপণ্য চাহিদা মেটাচ্ছে নিজ জেলাসহ দেশের বিভিন্ন জেলার। এই চরের মানুষের চলাচলের মূল বাহন হচ্ছে ঘোড়ার গাড়ি। এছাড়া পাশাপাশি অটো ভ্যান দিয়েও চলাচল করে এখানকার মানুষ। আমাদের এখানে আয়ের উৎস হলো, ধরেন আমাদের চর এলাকা সবাই কৃষক মানুষ। এক সিজনে এক, যেমন পেঁয়াজের বছর পেঁয়াজ, মসুর বছর মসুর। এই হলো আয়ের একটা রাস্তা, বা আরেকটা আয়ের রাস্তা হলো সেটা হলো ধান। এবং আমাদের ধরেন গ্রামের ভিতরে এই বাজারটা আমরা সবসময় শৌখিনদারি মনে করি। আমরা মালপাতি দেখা হলো যে হয়তো ওই নদীর পাড়ে ওখানে ওই পর্যন্ত আনি, ওখান থেকে আস্তে আস্তে ভেঙে ভেঙে হয়তো অটোতে আনি বা ভ্যান রিক্সায় আনি, আইনে দেখা গেলো আমরা বেচা কিনি করি। কালের বিবর্তনে যোগাযোগ ব্যবস্থা কিছুটা উন্নত হলেও এখানটি রয়েছে এখনো অনেকটা দুর্গম। তবে মানুষের জীবনযাত্রার মান আগের তুলনায় অনেকটাই পরিবর্তন হয়েছে। রাজবাড়ী সার্কেল, একই সুতোয় গাথা প্রাণ।